শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা বলরাম বসু পর্ব ৬। 1882 খ্রিস্টাব্দের প্রারম্ভ হইতেই ঠাকুরের দেহত্যাগ পর্যন্ত বলরামের গৃহদ্বার শ্রীরামকৃষ্ণ ও তদীয় ভক্তদের জন্য সদাই উন্মুক্ত থাকিত। ঠাকুর স্বচ্ছন্দে তাহার এই কেল্লাতে যাইতেন এবং তাহার শুভাগমন সংবাদে ভক্তগণ সম্মিলিত হওয়ায় গৃহখানি প্রায় আনন্দ মুখরিত থাকিত। 1885 খ্রিস্টাব্দে রথযাত্রাটা উপলক্ষে ওই বাটিতে আগমনপূর্বক ঠাকুর তথায় একাধিক দিন বাস করিয়াছিলেন। ইহা বলরামের প্রতি কৃপারই নিদর্শন, কারণ সুস্থ অবস্থায় তিনি কখনো কলিকাতায় রাত্রিবাস করিতেন না। পরে গলরোগে আক্রান্ত হইয়া তিনি এই নিয়মের ব্যতিক্রম করিয়াছিলেন। ওই সময় লক্ষ্য করিবার বিষয় এই যে ডাক্তারের পরামর্শে ভক্তগণ যখন ঠাকুরকে কলিকাতায় রাখিয়া চিকিৎসা করাইবার উদ্দেশ্যে বাগবাজারে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের ক্ষুদ্র একখানি বাটি ভাড়া করিয়া তাহাকে তথায় লইয়া আসিলেন, তখন ভাগীরথী তীরে কালী মন্দিরের প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্প পরিসর বাটিতে প্রবেশ করিয়া উহাতে বাস করিতে পারিবেন না বলিয়া পদব্রজে ভক্তবর বলরাম বসুর ভবনে চলিয়া গেলেন এবং বসু মহাশয় তাহাকে সাদরে গ্রহণপূর্বক যতদিন মনোমতো বাসস্থান না পাওয়া যায় ততদিন স্বগৃহে থাকিতে অনুরোধ করিলেন। এইরূপে ওই সময় ঠাকুর সাল্লাদে ওই বাটিতে সপ্তাহখানেক বাস করিয়াছিলেন। এই কয়দিন বলরাম ভবন ভক্তগণের অবিরাম গমনাগমনে আনন্দধামে পরিণত হইয়াছিল এবং সেই আনন্দবর্ধনে নিরত ঠাকুরের ক্ষণমাত্র বিশ্রাম ছিল না। শ্রীরামকৃষ্ণের বহুবিধ লীলাস্মৃতি বিজড়িত এই গৃহখানির পবিত্রতা স্মরণ করিয়া কথামৃতকার লিখিয়াছেন, ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নতুন নতুন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেমন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখবেন বলে ব্যাকুল। মাকে বলেন, যদি না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও। তাই বলরামের বাড়ি ছুটে আসেন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান, বলেন, যাও নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের খেলা হইয়াছে। স্বামী অদ্ভুতানন্দের মতে এই গৃহে ঠাকুর শতাধিকবার আসিয়াছিলেন। এইরূপে বহুধা পবিত্রীকৃত এই ভবনটি পরে রামকৃষ্ণ সঙ্গে বলরাম মন্দির আখ্যা প্রাপ্ত হয় এবং মহাপুণ্যতীর্থে পরিণত হয়। বলরামের উপর ঠাকুরের অপূর্ব ভালোবাসা এবং বিশ্বাসপূর্ণ নির্ভরতা ছিল বলিয়ায় তিনি এক সময় নিজ মানসপুত্র রাখালকে স্বাস্থ্য লাভের জন্য তাহার সহিত বৃন্দাবনে পাঠাইয়াছিলেন 1884 সেপ্টেম্বর মাসে। এতদ্ভিন্ন অন্যান্য সময় ঠাকুরের ভক্তবৃন্দ বসু মহাশয়ের কলিকাতার গৃহে, বৃন্দাবনের কুঞ্জে অথবা পুরীর আবাসে নিঃসংকোচে বাস করিতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরের দেহত্যাগের পরে বিভিন্ন সময় 3 স্থানে বাস করিয়াছিলেন। বস্তুত ঠাকুর ও ঠাকুরের জনে নানাভাবে সেবা করিয়াও যেন বলরামের আশা মিটিত না, কিন্তু তাহার আয় অধিক ছিল না, নিতান্ত পরিমিত মাসোহারার উপর নির্ভর করিতে হইত। সেজন্য হিসাব করিয়া চলিতেন বলিয়া অনেকে তাহাকে ব্যয়কুণ্ঠ মনে করিতেন। শ্রীরামকৃষ্ণ ইহা জানিতেন, কিন্তু তদপেক্ষাও অধিক জানিতেন ভক্তের অনুরাগ পূর্ণ হৃদয়। সুতরাং বলরামের কার্পণ্যের কথায় তিনি আমোদ মাত্রই করিতেন এবং সে অনাবিল রসিকতায় বলরামের প্রতি তাহার প্রীতি অধিকতর প্রকাশ পাইত। এ যেন আপনার স্নেহপাত্রের দোষগুণ সমস্ত লইয়াই আহ্লাদ প্রকাশ মাত্র। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে যে নরেন্দ্র যখন একদিন 1885 খ্রিস্টাব্দের 14 জুলাই বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ কর্তৃক গান গাইতে আদিষ্ট হইয়া বলিলেন, যন্ত্রণাই শুধু গান,
তখন শ্রীরামকৃষ্ণ বললেন, আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও, তাতে বলরামের বন্দোবস্ত। বলরাম বলে, আপনি নৌকা করে আসবেন, একান্ত না হয় গাড়ি করে আসবেন, খ্যাঁট দিয়েছে, আজ তাই বৈকালে নাচিয়ে নেবে। এইরূপ কথা শুনিয়া ভক্তেরা সকলে হাসিতে লাগিলেন। ঠাকুর বলিয়া যাইতে লাগিলেন, তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব। রামের তালবোধ নাই, সকলের হাস্য। বলরামের ভাব, আপনারা গাও, নাচো, আনন্দ করো। বলরামের এই আপাত কৃপণতার আরেকটি দিকও ছিল। তিনি স্বয়ং কষ্টে বাস করিয়াও সাধু সেবার জন্য অর্থ সঞ্চয় করিতেন। তাই লাটু যখন একদা তাকে স্বল্প পরিসর শয্যায় শুইতে দেখিয়া প্রশস্ততর বিছানা ব্যবহারের পরামর্শ দিলেন, তখন বলরাম কহিলেন, মাটির দেহ মাটিতে মিশবে, কিন্তু বিছানার পয়সা সাধু সেবায় লাগবে।